হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা চলে এসেছি আমাদের জন্য আইটিনি ব্লগ। তো আমরা আবারও চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের পাশে। তো আমাদের আজকে ব্লগটি হবে জগন্নাথের মন্দির নিয়ে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা স্বাগতম শ্রী জগন্নাথ মন্দির। তোমাদেরকে আমি আজকে জগন্নাথ মন্দিরে দর্শন করতে চলেছি। তো বন্ধুরা, এই মন্দিরে আমরা প্রবেশ করব, দেবতা দর্শন করব এবং তার সাথে মন্দির সম্বন্ধে যতটা পারবো আমরা ঘুরে দেখাবো। মন্দিরে প্রবেশ করে ঠিক বাঁ দিকে এই যে দেখাচ্ছি জায়গাটা, এখানে জুতা বা যে কোনো সামগ্রী রাখতে পারো। এবং মন্দিরে প্রবেশ করার ঠিক ডান দিকে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি, জলের সুবন্দোবস্ত আছে। তো অনেক অপেক্ষা করার পর দুর্গাপুরের বুকে এই সেই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির তোমরা আসবে, দেখবে, খুবই সুন্দর লাগবে, কারণ খুব মনোরম জায়গা, শান্তির পরিবেশ, এলে এখানে মন মুগ্ধ হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ মন্দির ঠিক প্রবেশ করার ডান দিকে এবং বাঁ দিকে দুটি বড় বড় সিংহের স্ট্যাচু করা আছে, সত্যি দেখতে খুব ভালোই লাগছে। এরপরে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব এবং শ্রী শ্রী জগন্নাথের দর্শন করব। তার সঙ্গে তোমরাও থাকো এবং জগন্নাথের দর্শন করো। তো বন্ধুরা দেখো, খুবই সুন্দর শ্রী শ্রী জগন্নাথ ঠাকুর। বন্ধুরা তোমরা দূরে ফটোটি দেখতে পাচ্ছ, পুরীর জগন্নাথের ফটো। তো এর থেকে বোঝা যাচ্ছে পুরীর জগন্নাথের মন্দির হিসেবে এখানে কিছুটা হলেও তৈরি করার চেষ্টা করেছে। এই যে দেখতে পাচ্ছ মূর্তিটি গরুর মহারাজের মূর্তি, এবং এর বাইরেও একটি বড় মূর্তি আছে, সেটি তোমাদেরকে দেখাবো। তো এইখানে চন্দনের টিপ দেওয়া হয় তার সামগ্রিক, এবং পাশে রয়েছে প্রণামী বাক্স, যা যতটা সম্ভব প্রণামী দিতে পারো। তো এতক্ষণ তোমরা জগন্নাথের দর্শন করলে, এরপর আমরা আরও কী কী দেবতা আছে সেগুলি আমরা ঘুরে দেখাবো। এরপর তোমাদেরকে অন্নপ্রসাদ এবং এখানে থাকার সুবন্দোবস্ত আছে, অল টোটাল ডিটেলস আমরা এবার দেবো। এখানে তোমাদেরকে নর্মাল প্রসাদ 100 টাকা এবং স্পেশাল প্রসাদ 150 টাকা। তো নর্মাল প্রসাদে রয়েছে আন্না, ডাল ও ঘন্ট, চাটনি, এবং স্পেশাল প্রসাদে রয়েছে আন্না, ডাল, ঘন্ট, পনির, চাটনি এবং পায়েস। এছাড়া তোমাদেরকে বলি হল বুকিং 2000 টাকা পার ডে হল বুকিং। অল টোটাল ডিটেলস আমরা দিলাম, এবং নিচে তোমরা ফোন নাম্বার দেখতে পাচ্ছ। প্রসাদ বুকিং করার জন্য এই ফোন নাম্বারে তোমরা কল করতে পারো। এরপরে যেটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে গরুর মহারাজের মূর্তি। তোমাদেরকে দেখাবো মা লক্ষ্মীর মন্দির। তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর শ্বেত পাথরের তৈরি মা লক্ষ্মীর প্রতিমার এই সেই মূর্তি। এবং মন্দিরের ঠিক ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ আনন্দ বাজার হল। এরপর তোমরা যে রুমটি দেখতে পাচ্ছ, শ্রী জগন্নাথ পূজা ভাণ্ডার। তো তোমাদেরকে দেখাচ্ছি বজরংবলীর মন্দির। এই সেই বজরংবলীর মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, শ্বেত পাথরের তৈরি এবং খুবই সুন্দর। এলাম শিব মন্দিরে। তো এরপর আমরা বাবার দর্শন করলাম, এবং তোমরাও আমার সাথে বাবা দর্শন করলে। এই সেই সুন্দর শিবলিঙ্গ। মন্দির প্রতিষ্ঠাতা হওয়ার প্রথম থেকে যিনি আছেন উনি কিছু বলে জানাবেন। নমস্কার, আমি শ্রী সহদেব রাউত, আমার বাড়ি উড়িষ্যা।
আমি এইখানে 1977 ମସିହା থেকে রহি আসছি। এই মন্দির 1968 মସିহাରେ প্রথম আরম্ভ হয়েছিল। 1977ରେ রথ প্রথম চালিছিল। তাপরে ଯେଉଁମାନେ ପ୍ରଥମ ଯେଉଁମାନେ ମନ୍ଦିର ଆରମ୍ଭ କରିଥିଲେ ସେମାନେ MMCର ଏମ୍ପ୍ଲୟାର ଥିଲେ। ସେମାନେ ବର୍ତ୍ତମାନ ନାହାନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ଏଇସବୁ ଚଳାଉଛନ୍ତି। ରଥଯାତ୍ରା ସମୟରେ ରଥ 9 ଦିନ ଧରି ଭଲ ହୁଏ এবং প্রসাদ ভালো হয়, মহাপ্রসাদ বি বনে, সব কিছু হয়। তো বন্ধুরা, আমি এতক্ষণ যিনার সাথে কথা বললাম, ওনার নাম হচ্ছে সহদেব রাউত। উনি এই মন্দির সম্বন্ধে টোটাল বললেন এবং দীর্ঘদিন ধরে ইনি এখানে আছেন। ওনার অরিজিনাল বাড়ি হচ্ছে উড়িষ্যায়। তো এই মন্দির 1968 সালে হয়েছে এবং MMCর এমপ্লয়ি সহ এবং ইনিও ছিলেন। সবাই মিলে এই মন্দিরটি গড়ে তোলার জন্য প্রচুর চেষ্টা করেছিলেন এবং তার ফলে এই মন্দিরটি গড়ে উঠেছে। এবং আপনারা জানতে পারলেন যখন রথযাত্রা হয় তখন এই মন্দিরে খুব ভিড় হয়, প্রচুর মানুষের সমাগম হয়। এবং তার সাথে আরেকটি কথা বলি, এইখানে রথ প্রথম হয় 1977 সালে। তো বন্ধুরা, সবার সাথে আমি শেষে এই কথাটাই বলবো, এইখানে তোমরা কীভাবে আসবে। তোমরা দুর্গাপুর স্টেশন থেকে, যে যেখানে থাকো দুর্গাপুর স্টেশন থেকে বাস ধরবে এবং MMCর বাস ধরবে এবং মামরা বাজারের সামনে এসে নামবে এবং কাউকে জিজ্ঞেস করলেই বলবে জগন্নাথ মন্দির কোথায়, তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিবে। এবং তার সাথে কথা বলি, যার সঙ্গে আমি কথা বললাম ওনার বাড়ি উড়িষ্যায়, তাই একটু আপনাদের ভাষাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি আপনাদের টোটালটা বললাম। তো বন্ধুরা, আসার জন্য এতটা, আবার পড়া দেখা হচ্ছে। ভিডিও ভালো লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর কিছু বলার তাহলে কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।